নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে সকলকে স্বাগত। আসছে দীপাবলি, এক বছরের ন্যায় এবছরও তারা 44টি দোকান দেওয়া হয়েছে, পুলিশের অনুমোদিত আছে এবং রাজ্য সরকারের অনুমোদিত। এই বাজি বাজারে বিক্রি হচ্ছে পরিবেশ বান্ধব বাজি। কি বাজি পাওয়া যাচ্ছে এবং ক্রেতা বিক্রেতা কি বলছে, পুরোটাই ঘুরে আপনাদের এই মুহূর্তে দেখাবো। প্রতি বছরের মতো এবছরও দমদম টালা পার্কে শুরু হলো রাজ্য সরকারের পরিচালিত পরিবেশ বান্ধব বাজি মেলা। মোট 44টি স্টল রয়েছে এই মেলা মাঠে। প্রতিটি স্টলেই রয়েছে হরেক রকমের বাজি। সরকারের পক্ষ থেকে যে 1400 কোম্পানিকে বাজি তৈরি করার ছাড়পত্র দেওয়া হয়েছে, তাদের কাছ থেকেই পরিবেশ বান্ধব বাজি কিনে এনে নিজেদের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এই মেলা মাঠের 28 নম্বর স্টলের ব্যবসায়ী সোমনাথ দে জানান, তাদের বিক্রি করা বাজি পরিবেশ বান্ধব, সেখানে দুর্ঘটনা ঘটার কোনো ভয় নেই। সকলকে বাজি কেনার জন্য আমন্ত্রণ জানালেন তিনি। সুপ্রিম কোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ অনুযায়ী বলা হয়েছে নিরি রেজিস্ট্রেশন করা যেসব কোম্পানি আছে, 900 কত কোম্পানি, সেই কোম্পানির যত রকম বাজি, সেই রেজিস্ট্রেশনের কোম্পানির যত রকম বাজি, সেই বাজি আপনি বেচতে পারবেন। ওর বাইরে যেসব বাজি আছে সেগুলো হচ্ছে অবৈধ। টালা বাজি বাজারে ওই অবৈধ বাজি বিক্রি করা হয় না। চাহিদা তো আছেই, বাজি তো বছরে একবার মানুষ ফাটাবে, চাহিদা থাকবেই, আনন্দ করে বাজি ফাটাবে। আর আমাদের টালা পার্কের যেসব বাজি বিক্রি হয় সেসব বাজি অন্তত পরিবেশ বান্ধব, বাচ্চাদের পক্ষে কোনো ক্ষতি না, কোনো অ্যাক্সিডেন্টের ভয় নেই, সেই বাজি ফাটানোর জন্য টালা পার্কে মানুষ ছুটে আসেই। পাশাপাশি দামের ব্যাপারটা গত বছরের তুলনায় এবারে কি দাম কম আছে, যেহেতু জিএসটি আমাদের যেসব মাল যেসব বাজি বিক্রি হচ্ছে, যেহেতু আপনার জিএসটি কমেছে, সেহেতু আমাদের তো ম্যাড্রাসের মাল আসে বেশি এই বাজারে, শিবাকাশির মাল, সেসব মালের দাম অনেকটাই কমেছে। গতবারের তুলনায় একটু দাম কমই আছে। সাধারণ মানুষ যারা আসছে এখনো পর্যন্ত 21 তারিখ পর্যন্ত চলবে তো মেলাটা, 21 তারিখ পর্যন্ত, কি বলবেন তাদের উদ্দেশ্যে, কি বার্তা দেবেন? আপনারা আসুন, দেখে বাজি নিন। এমন বাজি নেবেন না যেটা পড়তে গিয়ে বাচ্চার ক্ষতি। বাজি মানুষ ফাটায় একদিনের আনন্দের জন্য, কিন্তু এমন কোনো দাম কম্প্রোমাইজ করতে গিয়ে বা এমন বাজি কিছু কিনবেন না যেটা বাচ্চার ক্ষতি হয়। সমস্ত আইন মেনেই দমদম টালা পার্কে চলছে বাজির মেলা, জানালেন মেলা কমিটির সদস্য ইন্দ্রজিৎ সরকার। মোটামুটি দেখুন, যেরকম একটা রেস্ট্রিকশন বলতে আমাদের স্টলের মাঝখানে গ্যাপ মেনটেনেন্সের একটা ব্যাপার আছে, সেটা আমরা মেনে চলছি। যে পেটি খালি কার্টুন ফার্টুন যেগুলো রাখা যাবে না, যা যা নিয়ম আদেশ দিয়েছেন সেগুলো আমরা সবই মেনে চলছি। ফায়ার ব্রিগেড থেকে সেগুলো বলে গেছে, কোনো জলের বালতি, ফায়ার এক্সটিংগুইশার সবই আমাদের ওখানে স্টলে রাখা রয়েছে। ফুলঝুরি, তারাবাতি, রং মশাল, চরকি, তুবড়ি, রকেট ছাড়া এবছর আর কি কি নতুন বাজি মিলবে দমদম টালা পার্কের পরিবেশ বান্ধব বাজির মেলায় আসলে চলুন জেনে নিই। আবার আপনার হেলিকপ্টার, মিসাইল, হেলিকপ্টার চলে ওখানে পড়বে মিসাইলটা, মানে এবছর এটা চমক। চমক। বাজিগুলোর দাম কিরকম? দাম একদম নেওয়ার মতন। এই যে নতুন নতুন বাজি, চাহিদা কি মনে হচ্ছে বাড়বে? তো আশা করছি বাড়ার মতন, আশা করছি যেন বাড়ে। আমরাও ব্যবসা করতে এসেছি, পাশাপাশি এখানে অনেক নিয়ম কানুনের মধ্যে আমাদের ব্যবসা। হ্যাঁ, এখানে শব্দবাজি একদম যেগুলো করা সেগুলো চলবে না। আপনার যেগুলো আমাদের সরকার বলেছে শব্দবাজি থেকে শুরু করে সেগুলো আমরা অপরেকের করতে, গ্রিন বাজি চলছে। উল্লেখ্য, পরিবেশে দূষণ নিয়ন্ত্রণে কলকাতায় নির্দিষ্ট সময়ে গ্রিন বাজি ফাটানোর নির্দেশিকা জারি করেছে লালবাজার। যে বাজিতে নাইট্রেট নামের কেমিক্যাল থাকবে না এবং সোডিয়াম ও পটাশিয়াম নাইট্রেট থাকে নির্দিষ্ট পরিমাণে, যেগুলি হলো পরিবেশ বান্ধব, যা বাড়ির সদস্যদের জন্য কিনেছেন রোহিত আগরওয়াল। প্রত্যেক বছর এখানেও আসি ও ধমতলায় যাই, দু জায়গায় যাই। এখানে তো পরিবেশ বান্ধব বাজি, এক সময় দেখা যেত যে বাজি কিনতে মানে সে আওয়াজ বাজি চাই,
এখানে তো কোনো জায়গায় এরকম ধরনের বাজি পাওয়া না যায় আমরা সেরকম ছাড়াই না, বাচ্চাদের সেরকম করি না আমরা। আর কত ধরনের বাজি কিনলেন এবার? 3-4 ধরনেরই নিলাম, ফুলঝাড়ি নিলাম আমরা, আচ্ছা, তুমড়ি আর চক্রি। আর বাচ্চাদের একটু যে পাঠাকা যে নতুন দেখি যে সেরকম হেলিকপ্টার যে আছে সেরকম হ্যাঁ নিলাম। এবার শোনা যাচ্ছে যে অপারেশন সিন্দুর এরকম ধরনের সেরকম, কিছু। হ্যাঁ। কি কি নিলেন ওই নামে? একটা হেলিকপ্টার নিলাম শুধু। আচ্ছা আচ্ছা, মানে এটা শুনলেন নতুনত্ব। হ্যাঁ সেই জন্যই। পাশাপাশি বাজির দাম কিরকম লাগলো এবারে? এবার একটু বেশি লাগলো একবার বেশি। আমাদের কাছে পুরো টালা বাজারের যে মেলা বসেছে সেটা আপনাদের পুরো ঘুরে দেখালাম। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদনটা, এবং ক্রেতা বিক্রেতা প্রত্যেকের সঙ্গে কথা বললাম, যেটা জানতে পারলাম যে এখানে কিন্তু একমাত্র পরিবেশ বান্ধব বাজি বিক্রি হচ্ছে, চলবে 21 তারিখ পর্যন্ত। এবং কেমন লাগলো, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই প্রতিবেদনটা আপনারা রিপ্লাই দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। 7A নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট, টালা পার্ক। জয় হিন্দ।